السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করছেন, সারা বিশ্ব পরিচালনা করছেন, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার হুকুমে দিন রাত্রি হচ্ছে, ঋতুর পরিবর্তন ঘটছে, মানুষের পরিবর্তন ঘটছে, যুগের পরিবর্তন ঘটছে। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন বিশ্বজাহানের জন্য শান্তির দূত। তিনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকে এমন এক দিন, এমন এক বিধান নিয়ে এসেছেন যে বিধান দিয়ে মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব ছিল এবং হয়েছিল। মানুষ যখন সেই বিধান থেকে দূরে সরে যায় তখন অশান্তি ভোগ করে। মানুষ যখন সেই বিধানকে অমান্য করে তখন আল্লাহ তাআলা তাদের উপর এমন আযাব, এমন শাস্তি প্রেরণ করেন যে মানুষকে শায়েস্তা করে। আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, এই বিধান মেনে নিতে সবাই বাধ্য। আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি আসে, যে বিধান আসে, যে হুকুম আসে, সমস্ত মানুষকে মানতে বাধ্য। তার কারণ তার বিপরীত করার, তাকে আগল দেবার বা তা প্রতিরোধ করার ক্ষমতা কারো থাকে না। যখন আল্লাহর মার আসে, আল্লাহর মার আর দুনিয়ার বার। যখন এমন শাস্তি আসে যে শাস্তিকে রোধ করার ক্ষমতা কারো নেই, প্রতিবাদ করার ক্ষমতা কারো নেই, তখন যখন মানুষের কাছে, মুসলমানদের কাছে কোনো অস্ত্র থাকে না যে অস্ত্র দিয়ে প্রতিবাদ করা যায়, তখন শেষ অস্ত্র এবং প্রথম অস্ত্র, এ নয় যে প্রথমে বাহ্যিক অস্ত্র বের করব তারপরে শেষ অস্ত্র, তা না। এমন এক অস্ত্র যা প্রথমে প্রযোজ্য এবং শেষেও প্রযোজ্য, এবং খালি হাতে অস্ত্রহীন যারা, সশস্ত্র যারা, প্রত্যেকের জন্যই সে অস্ত্র প্রযোজ্য। সে অস্ত্র সবারই কাছে রাখতে হবে। যার কাছে অস্ত্র আছে সেও রাখবে, যার কাছে নেই সেও রাখবে। সে অস্ত্র কি জানেন? সে অস্ত্রের নাম কি? দোয়া। এই দোয়া নিয়ে আপনাদের আগে কিছু আলোচনা হয়েছে, আপনাদের সামনে কিছু কথা বাকি থেকে গিয়েছিল, সেই কথাগুলি আজকে শেষ করব। তার কারণ দোয়া আমাদের অস্ত্র, যে দোয়া দিয়ে আমরা আল্লাহর শাস্তিকে রোধ করতে পারি, মানুষের অত্যাচারকে বন্ধ করতে পারি। এবং একথা আপনারা জানেন যে অত্যাচারিতের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল বা পর্দা
থাকে না, তার মানে সরাসরি ডাইরেক্ট কবুল হয়ে যায়, কোনো বাধা থাকে না। অত্যাচারিত হয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। অত্যাচারিত মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, বিপদগ্রস্ত মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, অসহায় মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। কখন কখন কবুল করেন আপনাদের সামনে তার কিছু নমুনা পেশ করব ইনশাআল্লাহ। কিতাবুজ যুহদ, ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব, সেখানে তিনি লিখেছেন মুয়াররিখ থেকে, তিনি বলছেন, মা ওয়াজাদতু লিল মুমিনি মাসালান ইল্লা রাজুলুন ফিল বাহরি আলা খাশাবাতিন ফাহুয়া ইয়াদউ ইয়া রাব ইয়া রাব লাআল্লাল্লাহ আযজা ওয়া জাল্লা আন ইউনজিয়া। বলছে একজন মুমিনের উদাহরণ আমি এছাড়া আর কিছু পাই না, যে সমুদ্র সফরে গিয়েছিল, তারপর সমুদ্র সফরে গিয়ে তাদের নৌকা, তাদের জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যায়। এক মোমেন সেই সমুদ্রের মাঝে একটা কাষ্ঠখণ্ড পেয়েছে, একটা কাঠ পেয়েছে, নৌকার একটা পাটা, সেই কাঠকে ধরে লটকে আছে, কিন্তু কাঠ ধরে ভাসতে ভাসতে সে কতক্ষণ ভাসবে। তাই আল্লাহর কাছে দোয়া করছি, ইয়া রব ইয়া রব, তুমি আমাকে বাঁচাও। এছাড়া কিছু করার আছে? সামনে কিচ্ছু নেই, সমুদ্র মাঝে, না মানুষের আর না মানুষ আছে আর না কেউ আছে। অবশ্য যদি কারো ওসিলা থাকে, কোনো বাবা থাকে, বাবাকে ডাকলে হয়তো সাড়া দেবে, তাই না? কোনো বাবা সাড়া দেবে না এখানে? এখানে এমন এক জায়গা, মহাশূন্য, মহাসমুদ্র, নিচে হয়তো বড় বড় মাছ, তিমি মাছ তাকে টেনে ছিঁড়ে খাবে, আর হয়তো বা সে কখনো ডুবে যাবে, আর না হয় না খেয়ে সে কখন প্রাণ হারিয়ে বসবে। সেই সময়ে এক আল্লাহ ছাড়া কেউ নেই। এমনকি মুশরিকরা যখন সমুদ্র সফরে এই অবস্থায় পড়তো, চারিদিকে তরঙ্গমালা ঘিরে ফেলতো, তখন তারা কাকে ডাকতো? লাত উজ্জাকে, না মানাতকে, না হবলকে? কাকে ডাকতো তারা? আল্লাহকে, মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতো যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। কারণ জানতো তারা যে এই মহা বিপদে, এই মহা সংকটে আল্লাহ ছাড়া উদ্ধারকর্তা আর কেউ নেই। এই জন্যে মোমেন যখন বিপদে পড়ে, মোমেন যখন কোনো আপদে পড়ে, মোমেন যখন রোগগ্রস্ত হয়, মোমেন যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন একমাত্র কাকে ডাকে? আল্লাহকে ডাকে, কোনো শিরিক না। কারণ শিরিক করলে সে জানে শিরিক হয়তো অন্য সময় করে, কিন্তু এই সময়ে শিরিক করলে সে মনে করে কি, যে উদ্ধারকর্তা আর কেউ নেই, রক্ষাকর্তা আর কেউ নেই, সুতরাং আল্লাহকে ডাকে। উদাহরণ নেই, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়া নূহান ইয নাদা মিন ক্বাবলু ফাসতাজাবনা লাহু ফানাজ্জায়নাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন। নূহ আলাইহিস সালাম কিসে পড়েছিলেন? নূহ আলাইহিস সালাম, বিশাল তুফান, সেই তুফানের সময়ে একটা কিস্তি ছাড়া দুনিয়াতে আর কোনো জায়গা নেই। এমনকি বেটাও বলল, বেটাকে যখন বলা হলো বেটা ঈমান আনয়ন করো, আমার কিস্তিতে চড়ে যাও, বেটা কি বললো? সাআবি আলা জাবাল, আমি ওই পাহাড়ে চড়বো, ওই পাহাড়ে কি পানি ওঠে নাকি, আমাকে ওইখানে পাহাড়ই বেঁচে যাব। আর নূহ আলাইহিস সালাম কি বললেন? বাপ কি বললেন? যে আজকের দিনে আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচানে ওয়ালা কেউ নেই। ঠিক তাই, এমন একটা তরঙ্গ গিয়ে লাফ মারলো আর এমনি পাহাড় থেকে তাকে ডুবিয়ে ফেললো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলছেন ফানাজ্জায়নাহু ওয়া আহলাহু, আমি তাকে এবং তার পরিবার বর্গকে বাঁচালাম মিনাল কারবিল আযীম, মহা মুসিবত থেকে। আল্লাহ তাআলা বাঁচালেন। ওয়া নাদা নূহুন রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ বললেন, হে রব, আমার ছেলে, আমার বংশের মধ্যে তুমি ওই ছেলেকে বাঁচাও,
আর তুমি তোমার ওয়াদা হক, তোমার ওয়াদা ঠিক। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর তুমি হচ্ছে শ্রেষ্ঠ বিচারকর্তা। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এ নূহ, ওই ছেলে তোমার বংশ, ওই ছেলে তোমার পরিবারভুক্ত নয়। কেন? নিজের ছেলে, আল্লাহ বলছেন তোমার পরিবারভুক্ত নয়। কেন না? রক্তের আগে ইমানের সম্পর্ক বড়, এই জন্য তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, ওই ছেলে খারাপ কাজ করেছে, ঈমান আনেনি। অথবা তোমার এই দোয়া করা খারাপ কাজ, এই দোয়া তোমার জন্য বৈধ নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং এমন বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করো না, প্রার্থনা করো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। কাকে বলছেন আল্লাহ? নবীকে। নবীকে তোমার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে প্রার্থনা করো না। ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি জাহেল হয়ে যেও না। আল্লাহু আকবার। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, আল্লাহ গো, আমি তোমার কাছে পানাহ চাইছি এমন জিনিস চাওয়া থেকে যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। ওয়া ইল্লা তাগফিরলি, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনি, এবং রহম না করো, আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বোঝা গেল কি যে মুশরিকদের জন্য, কাফেরদের জন্য দোয়া করা চলবে না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ খুদ এইভাবে ধমক দিয়ে, এইভাবে শাসন করে, এইভাবে শিক্ষা দিয়ে বললেন তোমার জন্য এরকম করা উচিত ছিল না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন। কি জন্য? যে আমি আমার ছেলের জন্য, মুশরিকের জন্য, কাফেরের জন্য ভুল করে ক্ষমা প্রার্থনা করে ফেলেছি। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুমিনের জন্য সঙ্গত নয়, কোন নবীর জন্য সঙ্গত নয় যে মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে, মুশরিকের জন্য জানাজা পড়বে, মুনাফিকের জন্য জানাজা পড়বে, কাফেরের জন্য জানাজা পড়বে। কোন মুমিনের জন্য, কোন নবীর জন্য এটা সঙ্গত নয়। কেননা যে আল্লাহর দুশমন, সেই দুশমনের বিরুদ্ধে বা দুশমনের সপক্ষে, যে আল্লাহর দুশমন, সেই দুশমনের সপক্ষে আল্লাহর কাছে আবেদন জানানো যে আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, অথচ জানছে যে আল্লাহর দুশমন, এটা বড় অন্যায়। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে নিজের মা হয়, যদিও সে নিজের চাচা হয়, যদিও নিজের ছেলে হয় অথবা ভাই হয়। মোট কথা, যে মুশরিক, যে কাফের, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তারা জানতে পারলো বা যখন সে জানে যে তারা হচ্ছে জাহান্নামবাসী, যখন আপনি জানবেন যে নির্ঘাতে জাহান্নামে যাবে, কারণ সে শিরিক করে মারা গেছে, আল্লাহর নবীকে গালি দিয়ে মারা গেছে, কিংবা সে কুফরি করে মারা গেছে, আল্লাহকে গালি দিয়ে মারা গেছে, ইসলামকে অবমাননা করে মারা গেছে, নামাজ না পড়ে পড়ে মারা গেছে, যখন জানা হয়ে গেল যে কাফের জাহান্নামবাসী, তখন তার জন্য ক্ষমা প্রার্থনা করা কোন নবীর অথবা কোন মুমিনের সঙ্গত নয়। আল্লাহ তাআলা দোয়া প্রসঙ্গে আইয়ুব আলাইহিস সালামের সম্পর্কে বলছেন। আইয়ুব আলাইহিস সালামের কি হয়েছিল? সারা দেহে আহা, কি অসুস্থতা, সারা দেহে ঘা হয়ে গেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে বালা ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা ছিল। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, যখন তিনি রবকে আহ্বান করলেন। আইয়ুব আলাইহিস সালাম কি বলে আহ্বান করলেন? আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে বড় কষ্ট, বড় বিপদ স্পর্শ করেছে আল্লাহ, তুমি হচ্ছে রহমানের রাহিম। তার মানে কি? তুমি আমার প্রতি দয়া করো। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলছেন আমি তার দোয়া কবুল করলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে অসুস্থতা ছিল, তার যে বিপদ ছিল, তার যে রোগ ছিল, আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, তার পরিবার আমি ফিরিয়ে দিলাম, যারা সব পাশ থেকে সরে গিয়েছিল আল্লাহ তাআলা সব ফিরিয়ে দিলেন। কিসের জন্য? দোয়ার জন্য। রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে দয়া স্বরূপ, করুণা স্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন, আর আবিদদের জন্য, ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের দোয়া
কবুল করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়াজকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালাম অন্য এক জায়গায় আছে, আল্লাহ তাআলা কাছে দোয়া করলেন বা অন্য সময় দোয়া করলেন যে আল্লাহ, শয়তান আমাকে আযাব এবং কষ্ট দিয়ে স্পর্শ করেছে। রোগবালা দেয় কে? আল্লাহ দেয় না? খারাপ কাজের সৃষ্টিকর্তা কে? খারাপ কাজের সৃষ্টিকর্তা কে? ভালো কাজের সৃষ্টিকর্তা? খারাপ কাজের সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু শয়তান মাঝ থেকে কি করে? ওয়াসওয়াসা দিয়ে সেই জিনিস, সেই খারাপ কাজ ঘটিয়ে দেয়। এই জন্য শয়তানের দিকে সম্পর্ক জোড়া হয় যে শয়তানের চক্রে আমি এটা করে ফেলেছি। অথচ সেই কাজে যদি আল্লাহর ইচ্ছা না থাকে হবে না, শয়তান বলা হয়। আমার রোগবালা হয়েছে, এই রোগবালার ভিতরে শয়তানের হাত আছে। আল্লাহর দিকে সম্পর্ক না জুড়ে যে আল্লাহ তুমি আমাকে রোগ দিয়েছো, তুমি ভালো করো, তা নয়, শয়তান আমাকে রোগ দিয়েছে। এখানে হচ্ছে আদব, যে আল্লাহর প্রতি অভিযোগ আনবো না, আল্লাহর কাছে অভিযোগ করবো না যে আল্লাহ তুমি আমাকে কষ্ট দিলে, এইরকম অভিযোগ করব না। সেই অভিযোগটা কার বিরুদ্ধে হলো? শয়তানের বিরুদ্ধে। আল্লাহ তাআলা এই দোয়া শুনে কবুল করলেন, তারপরে বললেন যে তুমি একটু এই করো, তোমার পা দিয়ে আঘাত করো, সেখানে এক ঝর্ণা বের হবে, সেখানে তুমি পান করো এবং গোসল করো। তারপর তার ভালো হয়ে গেল যা ছিল। অন্য নবীর কথা, নূহ জান্নুন, নুনওয়ালা, তিমিওয়ালার কথা। তিমিওয়ালাকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলছেন ওয়াজান্নুন, তিমিওয়ালা ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, সে রাগান্বিত হয়ে বের হয়ে গেল, আর সে ভাবলো যে আমি তার উপরে সংকীর্ণতা সৃষ্টি করব না। তারপরে সমুদ্রে যা হলো, সেই কিস্তি থেকে পড়ে গিয়ে বা ফেলে দিয়ে যখন মাছ তাকে আস্ত গিলে ফেললো, এমনও সমুদ্রে আপনারা দেখেছেন বড় বড় মাছ আছে যে একটা মানুষকে গোটা আস্ত গিলে খাওয়া হয়। আল্লাহ তাআলা সেই রকম বিশাল মাছ, এমনও হতে পারে যে বর্তমানে সেই রকম বিশাল মাছ নেই, যেমন বর্তমানে বড় বড় পশু, যে পশুগুলো আমরা ডাইনোসর ইত্যাদি দেখে থাকি, আগের যুগে ছিল, বর্তমানে নেই। এমন মাছ ছিল যে মাছ আস্ত মানুষকে গিলে ফেললে পরে মানুষ পেটের ভিতরে গিয়ে ওই রকমই থাকে। এবারে নাদা ফিজ যুলুমাত, সেই অন্ধকারে মাছের পেটের ভিতরে, সেখানে চারিদিক অন্ধকার, সমুদ্রের ভিতরে, সেখানে তিনি বলছেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখছেন দোয়া মানে যে চাইতে হবে তা না, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও 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 বলার দরকার নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই, আর আমি হচ্ছি জালেমদের অন্তর্ভুক্ত, আমি তোমার তাসবিহ পাঠ করছি। আল্লাহু আকবার। এখানে আল্লাহকে বলছেন না যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এইরকম দোয়া, যে দোয়াতে প্রার্থনা নেই, এরকম দোয়া আছে। সর্বশ্রেষ্ঠ দোয়া আপনারা জানেন, সর্বশ্রেষ্ঠ দোয়া যে সমস্ত নবী পড়ে গেছেন, সমস্ত নবী সেই দোয়া করে গেছেন, আরাফাতের দোয়া। কি দোয়াটা? ওই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এখানে কিন্তু কোনো প্রার্থনা নেই, কালেমা, আল্লাহর প্রশংসা, আল্লাহ তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই ইত্যাদি। এখানে কি আছে? এমন চাওয়া এটা যে আল্লাহর প্রশংসা করে চাওয়া। আমি এক ভাইয়ের কাছে গিয়ে তার প্রশংসা করলাম, মাশাআল্লাহ আপনার কাজকর্ম খুব ভালো, আপনি খুব ভালো ভালো কাজ করছেন, শুনলাম দেশে খুব ভালো কাজ করছেন, এখানে দান করেছেন, ওখানে দান করেছেন। আপনার যখন আমি এই ধরনের প্রশংসা করতে লাগলাম, তখন আপনার মন কি বলবে? যে নিশ্চয়ই হুজুরের কিছু মতলব আছে, তাই না? বুঝবেন না? বুঝবেন না? তখন আপনি নিজে থেকেই বলবেন আচ্ছা আচ্ছা বলুন আপনার কি দরকার বলুন, তাই না? আমি আপনার প্রশংসা করছি এইভাবে, তখন আপনি অটোমেটিকই বুঝে নেবেন যে নিশ্চয়ই হুজুরের কিছু চাওয়া আছে। ঠিক এইরকমই ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে সরাসরি চাইলেন না যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি বিপদে পড়েছি, ঘোর অন্ধকারে মাছের পেটে, আমি মাছের পেটে হজম হয়ে যাব, বাঁচাও। তা না বলে কি বলছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই দোয়া যখন পড়লেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তার দোয়া কবুল করলাম এবং সেই দুশ্চিন্তা থেকে আমি তাকে পরিত্রাণ দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এইভাবে আমি মুমিনদেরকে পরিত্রাণ দিয়ে থাকি। শুধু ইউনূসকে না, প্রত্যেক মুমিনকে, মুমিন যখন ডাকার মতো আমাকে ডাকে তখন এইভাবেই আমি তাকে পরিত্রাণ দিয়ে থাকি। মাছের পেটে কেউ নেই। তারপর অন্য এক জায়গায় আল্লাহ বলছেন ওয়া ইন্না ইউনূসা লামিনাল মুরসালিন, ইউনূস একজন রাসূল, নবী ছিলেন, রাসূল ছিলেন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন ওই যে সমুদ্রের বুকে ওই জাহাজে তিনি গেলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, ওখানে সেই আপনার লটারি হলো, যেখানে ডুবে যাবে যদি একজন কেউ এখান থেকে নৌকা থেকে খালি হয়ে যায়, খালি করে দেয়, তাহলে পরে নৌকা বেঁচে যাবে। তারপরে লটারি করা হলো, লটারিতে কার নাম এলো? ইউনূস আলাইহিস সালাম। যেহেতু তিনি বলা হলো যে তার নিজের প্রভু থেকে পালিয়ে এসেছে, সেটা কে? ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম ফালতাকামাহুল হুত, তারপর তাকে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন কিংবা তাকে ফেলে দেওয়া হলো, আর অমনি মাছ এসে তাকে গিলে ফেললো। ওয়া হুয়া মুলিম। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না করত, দোয়া না করত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত, কিয়ামত পর্যন্ত থেকে যেত। কিয়ামত পর্যন্ত থেকে যেত মানে মাছটা কি কিয়ামত পর্যন্ত বাঁচতো? আল্লাহ হয়তো বা তাকে বাঁচাত, অথবা মাছের পেটে হজম হয়ে গিয়ে তা সেই দেহের, সেই শরীরের যে কোনো অংশ থেকে যেত। যেমন আমাদের মাটির মধ্যে আমাদের প্রত্যেকের দেহের যে কোনো একটা অংশ থাকবে, বলা হয়েছে মেরুদণ্ডের নিচের কার শেষ হাড্ডি, যেটা সেই হাড্ডি থেকে যাবে, আর সেখান থেকে আল্লাহ তাআলা ঠিক বীজ থেকে গাছ অঙ্কুরিত করার মতো আমাদেরকে পুনর্জন্ম দেবেন। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, মাছের পেটে গেছে তো হজম হওয়ার ব্যাপার কাছাকাছি ছিল, সেই অবস্থায়, অসুস্থ অবস্থায়, রোগাগ্রস্ত অবস্থায় আমি তাকে, মাছকে হুকুম করলাম, মাছ গিয়ে উগলে ফেললো কোথায়? সমুদ্র তীরে। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, সেখানে এমন অবস্থা যে সেখানে কোনো গাছপালা নেই যে সেখানে আশ্রয় নেবে, ছায়াতে আশ্রয় নেবে। আমি করলাম কি? কদুর গাছ, লাউ গাছ, কদু গাছ, লাউ গাছ সেখানে জন্ম দিয়ে বা কি বলে উদ্ভিদ উৎপন্ন করে সেখানে তাকে ছায়া দান করলাম। আল্লাহ তাআলা এটা কিসের জন্য করলেন? যেহেতু ইউনূস আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সুতরাং দোয়া আমাদের বড় অস্ত্র, দোয়া আমাদের বাঁচাবার বিরাট পথ এবং বিরাট উপায়। অন্য এক নবীর কথা, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। যাকারিয়া আলাইহিস সালাম সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান হয় না, নিঃসন্তান অবস্থায় মানুষের সুখ সংসারে সুখ থাকে না। স্বামী স্ত্রীর যতক্ষণ না একটা সন্তান হয়েছে ততক্ষণ কোনো আশা আকাঙ্ক্ষা, ভবিষ্যতের একটা সম্বল তাদের মনের মধ্যে থাকে, সন্তান হওয়ার কথা। এক সময়ে তিনি দোয়া করতে লাগলেন, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ গো তুমি আমাকে নেক সন্তান দান করো। যারা সন্তান নাই, যাদের সন্তান নেই, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহ আমাকে সন্তান দাও, ছেলে হোক মেয়ে হোক দাও, ভালো হোক মন্দ হোক দাও, কানা হোক খোঁড়া হোক দাও, এই বলে না, এরকম বলা উচিত না। যে আল্লাহ খোঁড়া দিতে পারবেন সে আল্লাহ ভালো দিতে পারবেন না? অতএব আগে থেকেই ভালো চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহ ছেলে দাও তাই না, কি আল্লাহ আমাকে নেক ছেলে দাও, নেক সন্তান দাও। দেখেন নবীদের দোয়া আদব দেখেন, মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, নেক সন্তান, নেক বংশধর আমাকে দান করো। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, এমন সময় ফেরেশতা আহ্বান করে বললেন, আল্লাহ ইউবাশশিরুক, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বিয়াহইয়া,
আপনার এক সন্তান হবে, সেই সন্তানের নামও বলে দেওয়া হলো কি? ইয়াহইয়া। মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে যিনি সত্যায়ন করবেন। ওয়া সাইয়্যিদান, সরদার হবেন, নেতা হবেন। হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আর তিনি হবেন এক সালেহ নবী, মানে নেক নবী। না, নবী তো সালেহী হন, তিনি নেক নবী হবেন এবং নেককারদের অন্তর্ভুক্ত হবেন। আর জাকারিয়া দোয়া অন্য জায়গায় বলা হচ্ছে ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া অন্য শব্দে দোয়া করেছেন, ওখানে বললেন যে নেক সন্তান দাও, আর এখানে বলছেন আল্লাহ গো তুমি আমাকে একা ছেড়ে দিও না, আমাকে একা ছেড়ে দিও না, যে আমার কোনো ওয়ারিস থাকবে না, আমি এটা চাই না, তুমি আমাকে ওয়ারিস দান করো। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, সব থেকে শ্রেষ্ঠ ওয়ারিস কে? তুমি। কারণ আমরা সবাই মারা যাব আর আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকবেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তার দোয়া কবুল করলাম এবং ইয়াহইয়াকে দান করলাম। ওয়া আসলাহনা লাহু যাওজাহ, আর তার স্ত্রীর মধ্যে যে ত্রুটি ছিল সেই স্ত্রীকে আমি সংশোধন করে দিলাম। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এরা কারা? নবীরা, তারা ভালো কাজে তৎপর ছিল বা ছিলেন। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর তারা আমাকে আহ্বান করত, আমাকে ডাকতো ভয় করে এবং আশা রেখে। দেখেন, যখন আল্লাহর কাছে কিছু চাইতে হবে তখন ভয় করতে হবে এবং আশা রাখতে হবে। আল্লাহর ইবাদত করতে হলে দুটো জিনিস চাই, ভয় আর আশা। শুধু আশা করে আল্লাহর ইবাদত করা যাবে না, জান্নাত পাবো বাস, জাহান্নামের ভয় নেই, শুধু জান্নাতের আশা। আল্লাহর গজবের ভয় নেই, শুধু আল্লাহর রহমতের আশা। কোনো কোনো মানুষকে আছে দেখুন, কিছু বললে পরে আল্লাহ কারীম, কিছু বললে তা সে কি বলে? আল্লাহ কারীম, মানে আল্লাহ মাফ করে দেবে আমাকে। কিন্তু আল্লাহ কারীম হওয়ার সাথে সাথে যে আল্লাহ কাহার, আল্লাহ যে কাহার সে কথাটা ভুলে যায়, আল্লাহ যে জব্বার সে কথাটা ভুলে বসে। সুতরাং এই ভুল যেন না হয়। রাগাবা ওয়া রাহাবা, আল্লাহকে ডাকতে হলে তাকে ভয় করে ডাকতে হবে এবং তার কাছে আশা রেখে ডাকতে হবে। ওয়া কানু লানা খাশিঈন, আর তারা ছিল আমার কাছে বিনয়ী, আল্লাহর কাছে বিনয়ী হয়ে ডাকতে হবে, অহংকার করা যাবে না। দোয়ার সময়ে অহংকার, আল্লাহ জীবিত দে না দিলে মাফি মুশকিল, জীবিত দে না দিলে মাফি মুশকিল, এরকম ব্যাপার আছে না? যে কোনো সময় গেলেন মুদিরের কাছে, দেয় তো দে, না দেবে না দেবে, এইরকম একটা আশা না। আল্লাহর কাছে যখন দোয়া করবেন তখন না ছোট বান্দা হয়ে চাইতে হবে। একবার, দুবার, তিনবার, দেড় মেয়াদ কতবার গেলাম, দিল না দিল বয়ে গেল, এইরকম না। উন্নাসিকতা না, আল্লাহ দিল আর না দিল তা না। আল্লাহ তুমি দাও, আমাকে দিতে হবে 5 বার 7 বার, জীবনে সারা জীবন চেয়ে যান। সন্তান নেই, সারা জীবনে সন্তান নেই, শেষ মুহূর্ত পর্যন্ত চেয়ে যান। যে বয়সে বৃদ্ধ অবস্থায় আপনার 80 বছরেও সন্তান হতে পারে, তাই না? বলছি ইনশাআল্লাহ 80 বছরের সন্তান কার হয়েছিল? শেষ জীবনে সন্তান হয়েছিল। যাই হোক, মোট কথা আল্লাহর কাছে চাইতে হবে, সেখানে ঔদ্ধত্য থাকলে হবে না, বিনয়ী হতে হবে। কানু লানা খাশিঈন। আরাফাতের দিনে যখন সন্ধ্যাবেলা, আরাফাতে সূর্য ডোবার আগে বেরিয়ে যেতে হয় আরাফাত থেকে, না সূর্য ডোবার পরে? হ্যাঁ, সূর্য ডোবার আগে। সূর্য ডোবার আগে বেরিয়ে গেলে একটা কোরবানি দিতে হবে আল্লাহর নামে। কখন বেরোতে হবে? সূর্য ডোবার পরে। বলা হয় জোহরের পর থেকে নিয়ে আপনার মাগরিব পর্যন্ত এই সময়টা কিসের সময়? আল্লাহর কাছে দোয়ার সময়। এই সময় আল্লাহ তাআলা এদেরকে নিয়ে গর্ব করেন, দোয়া করো, আল্লাহর কাছে কিছু চাও, আল্লাহর কাছে চাও। এক লোক খুব হাসাহাসি করছিল, দেশের লোকের সঙ্গে হাসাহাসি করছে, কথা বলছে, দোয়া করেই না। বললাম কি মিয়া, আপনারা হজ করতে এসেছেন, আর আজকের দিন সারা বছরের শ্রেষ্ঠ দিন, হজ করতে টাকা পয়সা খরচ করে এসেছেন, আল্লাহর কাছে কিছু চান। তো বলছে কি চাইবো হুজুর, মাশাআল্লাহ খুবই আছে, 5 তলা বিল্ডিং আছে, গাড়ি আছে, দোকান আছে, আর কি চাইবো, আল্লাহ সব দিয়েছে। আপনারা কি মনে করেন চাওয়ার কিছু নেই? আমি বললাম বিল্ডিং পেয়েছেন, গাড়ি পেয়েছেন, দোকান পেয়েছেন, ছেলে সন্তান সবই পেয়েছেন, কবরের আযাব থেকে মুক্তি পেয়েছেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছেন,
কিংবা আপনার যে বিল্ডিং আছে, গাড়ি আছে, ছেলে মেয়ে আছে, সেগুলো ধ্বংস হবে না, এই ব্যাপারে আপনি নিরাপত্তা পেয়েছেন? না, সেটা তো আল্লাহ। তাহলে সেইগুলো চান, চাওয়ার কিছু নেই, এরকম ঔদ্ধত্য, এইরকম সুযোগ আপনি হারিয়ে ফেলছেন। মানুষ না বুঝে যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই হাত পাতলো, দেখবেন দেশে অভ্যেসগত ভাবে, তাই না, নামাজে সালাম ফেরা হয়ে গেল, ওই অভ্যেসগত ভাবে মুখস্থ করা রটা কটা দোয়া আছে, সেই দোয়াগুলো বলে। এমনও হতে পারে যে দোয়া করতে হয় সে দোয়া জানা নেই, এমনি মুখে আওড়ায়। কিন্তু নিয়ম হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন আন্তরিকতার সাথে, যেটা চাইবেন যেন আপনার অন্তরে থাকে, শুধু মুখে না। শুধু মুখে বিড়বিড় করলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া রাব্বানা জালামনা, তারা মানেই বুঝলেন না, আপনি কি চাইলেন জানলেন না, মনের ভেতরে আছে আল্লাহ আল্লাহ কারীম। এরকম না, আল্লাহর কাছে চাইতে হবে চাওয়ার মতো, নাছোড় বান্দার মতো চাইতে হবে, যেখানে আপনি জানেন যে ওই সময়ে আপনি প্রথমেই শুনলেন যে উদাহরণ যে আপনি সমুদ্র বুকে জাহাজ আপনার ধ্বংস হয়ে গেছে, আপনি সেই জাহাজের একটা মাত্র পাটা, একটা মাত্র কাঠ পেয়েছেন, সেই কাঠটাকে জড়িয়ে ধরে আছেন আর বাঁচার চেষ্টা করছেন। সেই সময় আপনি কাকে ডাকবেন? বাবা গো বাঁচাও, মা গো বাঁচাও, ও ভাইজান বাঁচাও, ও বাবা অমক বাঁচাও। কেউ বাঁচাবে? কাকে বাঁচাবেন? কে বাঁচাবে? আল্লাহ তাআলা বাঁচাবেন। সেই সময় যে দোয়া করেন, সেই সময়কার ব্যাপারটা আপনাকে কল্পনা করে, খেয়াল করে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ আপনাকে দান করবেন। ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে সূরা মারিয়ামে বলছেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া। যখন সে জাকারিয়া আল্লাহকে চুপে চুপে ডাক দিল, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ গো আমার হাড্ডি ঢিলে হয়ে গেছে, হাড্ডি নরম হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল পেকে গেছে, ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া, এই আল্লাহ আমি তোমার দোয়ার ব্যাপারে আমি দুর্ভাগ্যবান নই। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা, আমি আমার পিছনের মাওয়ালি যারা আছে, যারা মানে কি বলে ওটাকে, দাস ইত্যাদি, তাদেরকে ভয় করি। আর আমার স্ত্রী হচ্ছে বাঁঝ, আমার স্ত্রী হচ্ছে বন্ধা, তার সন্তান হয় না। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, এখানে দেখেন তৃতীয় শব্দ, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাকে কি দান করো? সন্তান দান করো, ওয়ালি দান করো, মানে যে আমার কি হবে, আমার সাথী হবে, আমার ওয়ারিস হবে, এমন সন্তান দান করো। ইয়ারিসুনি, আমার ওয়ারিস হবে, ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আলি ইয়াকুবের ওয়ারিস হবে, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আল্লাহ তুমি তাকে সন্তুষ্ট করো। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, হে জাকারিয়া আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন এক ছেলের, যে ছেলের নাম হবে ইয়াহইয়া, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এইরকম নাম ইতিপূর্বে কারো রাখা হয়নি। ইয়াহইয়া আলাইহিস সালামের নাম প্রথম, সারা বিশ্বে তার আগে কারো নাম ইয়াহইয়া রাখা হয়নি। আল্লাহ তাআলা কবুল করলেন। তারপর সুলাইমান আলাইহিস সালামের দোয়া, তিনি বলেছিলেন, রব্বে হাবলি রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন রাজত্ব দাও, এমন বাদশাহী দাও যা আমার পরবর্তীকালে আর কারো জন্য সঙ্গত হবে না। সারা পৃথিবীর রাজত্ব তাকে দান করা হয়েছিল, আর নিশ্চয়ই তুমি হচ্ছে ওয়াহ্হাব, ঠিকই না? আর আমরা হচ্ছি ওয়াহাবি। ফাসাখখারনা লাহুর রিহ, ফাসাখখারনা লাহুর রিহ, আল্লাহ তাআলা তার জন্য বাতাসকে নিয়ন্ত্রিত করে দিলেন, তার অধীনে করে দিলেন। বাতাসকে হুকুম করলে সেই বাতাস তাজরি বিআমরিহি রুখাআন, আরামসে সেই বাতাস তাকে কি করতো, মানে প্রবাহিত হতো। আর বাতাসের উপরে ভর করে শূন্যে, যেমন বর্তমানে প্লেন উড়ে যাচ্ছে, সেই রকম তার আসন উড়ে যেত। সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সঙ্গে সঙ্গে তিনি যেখানে ইচ্ছা সেখানে পৌঁছতে পারতেন। ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিনে কি গাড়ি হবে জানেন?
যদি আমি চাই যে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আপনি চান হুজুরকে দেখা করব জান্নাতে গিয়ে, তো জান্নাতে কি গাড়ি হবে? জান্নাতে জানেন আপনার বাড়ি আমার বাড়ি কত দূরত্ব হবে? এমনও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজনের মর্যাদা বা একজনের বাড়ি জান্নাতের অন্য বাড়িকে ওই রকম দেখবে যেমন তোমরা পৃথিবী থেকে তারকা দেখছো। কত দূর তাহলে? সেখানে পৌঁছতে হলে কতক্ষণ লাগবে সময়? আল্লাহু আকবার। এই চাঁদ আমাদের কাছে, তাই না? সেখানে পৌঁছতে কত সময় লাগে, আর কত স্পিডের রকেট যায়। আর যদি তারা নক্ষত্রের মতো হয় তাহলে সেখানে যেতে কি লাগবে হুজুর? কোন রকেটে যেতে হবে না কিচ্ছু না। আপনি আসনে বসবেন আর আপনি বলবেন যে অমুকের বাসা যাব, আপনি পৌঁছে যাবেন। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বাস আশা করলেই হলো আর দাবি করলেই হলো, আপনি সেখানে পৌঁছে যাবেন। না পেট্রোল ভরতে হবে, না স্টার্ট করতে হবে, না ওয়েল দেখতে হবে, না কিছু করতে হবে, ব্রেক ধরতে হবে, কিচ্ছু দরকার নেই। খালি আশা করবেন আর সেই আশাতেই আপনার বাসনা পূর্ণ হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালামকে এরকম দেওয়া হয়েছিল যে বাতাসকে নিয়ন্ত্রণাধীন করা হয়েছিল, আর শয়তানকেও অধীনে করা হয়েছে। জিন তার তাবে ছিল এবং জিন তার কাজ করত, এমন কাজ করত, বিভিন্ন রকমের মানে তৈরির কাজ, আপনার নির্মাণের কাজ করত, এবং সমুদ্র বুকে ডুবে সেখান থেকেও আপনার যে মতি ইত্যাদি প্রবাল পদ্মরাগ সেখান থেকে তুলে আনতো। আর কিছু শয়তানকে বেঁধেও রেখেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এইভাবে সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছিলেন যে রাজত্ব দুনিয়ার কেউ আগে পায়নি এবং পরেও পাবে না। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যিনি বৃদ্ধ অবস্থায় দোয়া করলেন যে আল্লাহ গো তুমি আমাকে নেক সন্তান দাও। এখানে দেখেন নেক সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কে? তার নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যশীল কেন বলেছেন আল্লাহ? কেন বললেন ধৈর্যশীল? যেহেতু তাকে বলা হলো বেটা আমি স্বপ্নে দেখলাম যেন আমি তোমাকে জবাই করছি। বেটা বুঝে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে আমাকে জবাই করা হবে। কি বললেন? ইয়া আবাতি ইফআল মা তুমার। আব্বা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি করুন। আমি সবুর করব, আমি ধৈর্য ধরবো। এই জন্যই বলা হয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল বেটা ইসমাইল আলাইহিস সালামকে দান করা হলো। মোট কথা এইভাবে নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আর আপনি মুমিন হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আপনারা শুনেছেন যে যখনই কোনো বিপদগ্রস্ত মানুষ দোয়া করে, যখনই কোনো বিপদগ্রস্ত মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যে কোনো প্রকারে তাকে সাহায্য করে থাকেন। একটা কাহিনী আছে, ইতিহাস আছে যে কানা রাজুলুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আনসার ইউকান্না আবা মুআল্লা কানা তাজিরান ইয়াতাজিরু বিমালিন লাহু ওয়া লিগাইরিহি ইয়াদরিবু বিহি ফিল আফাক। সে একজন ব্যবসায়ী ছিল, ব্যবসা করতে বিভিন্ন দেশে সফর করত। তারপরে একবার সে ব্যবসা করতে বের হলো, এমন সময়ে মুখে আপনার কি বলে ওটাকে মুখোশ পরা এক চোর তার সামনে এসে বলল, তার অস্ত্র নিয়ে সামনে এসে বলল যে তোমার কাছে যা আছে আমাকে দিয়ে ফেলো, আমি তোমাকে হত্যা করে দেব। তো বল ঠিক আছে, তুমি আমার ধন সম্পদ চাও, আমার কাছে যে টাকা পয়সা চাও নিয়ে নাও, তো আমাকে খুন করবে কেন? সে বলল আমি মালও চাই এবং তোমার খুনও চাই। হ্যাঁ, আম্মাল মাল ফালি, মাল তো আমার আছে, আমার তো হবেই। উরিদু মা ওয়ালাস্তু উরিদু ইল্লা দামাক, আমি কিন্তু তোমাকে খুন করতে চাই। অনেক সময়ে প্রমাণ লোপাটের জন্য যার মাল তাকে খুন করা হয়, যাতে করে পরে আবার কোনো সমস্যায় না পড়তে হয়। এই জন্য মাল তো নেবই, সেই সঙ্গে তোমাকেও খুন করবো। যেমন দেশে হয়, বিশেষ করে পরিচিত চোর বা ডাকাত হলে বা চিনে ফেললে সেখানে সে বাড়ির লোককে খুন করে মাল ধন সব ছিনিয়ে নেওয়া যায়। তারপরে সে বলল ঠিক আছে, তুমি যখন আমাকে খুনই করতে যাও ফাজারনি উসাল্লি আরবা রাকাত, তো আমাকে ছাড়ো, আমি 4 রাকাত নামাজ পড়ি, শেষ কালের মতো আমি 4 রাকাত নামাজ পড়তে দাও। ক্বালা সাল্লি মা বাদা লাক, ঠিক আছে তোমার যত ইচ্ছা তুমি নামাজ পড়ে নাও।
এই নামাজ পড়তে লাগলো, ফাতাওয়াদ্দা সুম্মা সাল্লা আরবা রাকাত, ওযু করে 4 রাকাত নামাজ পড়লো। ফাকানা মিন দুআইহি ফি আখির সুজুদিহি, দেখেন নামাজের পরে নয়, সালাম ফেরার পরে নয়, কারণ আল্লাহর সঙ্গে কানেকশন কখন থাকে? ভিতরে থাকে, নামাজের ভিতরে, নামাজের পরে নয়। তো কানেকশনটা আল্লাহ তাআলা ওই সময়ে আল্লাহ তাআলা সব থেকে নিকটবর্তী কখন হন? সিজদায়। শেষ সিজদায় তিনি পড়ে দোয়া করতে লাগলেন, ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকাল্লাযী লা ইউরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিয়ানি শাররা হাযাল লিস ইয়া মুগীস আগিসনি ইয়া মুগীস আগিসনি ইয়া মুগীস আগিসনি। এ কিন্তু নিজের ভাষায় দোয়া করতে লাগলো, কোন কোরআনের আয়াত না আর কোন হাদিসের দোয়া নেই, নিজের ভাষায়। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি চাচ্ছি তুমি এই, তুমি গফর, তুমি ওয়াদুদ, তুমি দয়াবান, তুমি বিভিন্ন প্রশংসা করে আল্লাহ তুমি আমাকে এই চোরের হাত থেকে বাঁচাও, এই চোরের কবজা থেকে আমাকে বাঁচাও। এইভাবে যখন বলতে লাগলেন, হঠাৎ করে সেই অবস্থাতে ফাইজা হুয়া বিফারিসিন আকবালা বিয়াদিহি হিরবা, এক ঘোড়সওয়ার ছুটে সঙ্গে বর্ষা হাতে ছুটে চলে আসছে। ঘোড়সওয়ার দূর থেকে ছুটে বর্ষা হাতে চলে আসছে। তারপরে সামনে দাঁড়িয়ে ফালাম্মা বাসারা বিহিল লিস আকবালা নাহওয়াহু ফাতানাহু ফাকাতালা সুম্মা আকবালা ইলাইহি ফাকাল কুম ফাকাল বিআবি আনতা ওয়া উম্মি ফাকাদ আগাসানি আল্লাহু বিকাল ইয়াউম। ছুটে ঘোড়সওয়ার এসে সে চোরটাকে দিল এক আঘাত, আর অমনি লটকে পড়লো। তারপরে এ তো নামাজ শেষ করে তারপর দাঁড়িয়ে দেখছে যে হ্যাঁ ঘোড়সওয়ার দাঁড়িয়ে আছে। তারপরে বলছে, আমার মা বাপ তোমার জন্য কুরবানি হোক, আল্লাহ তাআলা তোমার দ্বারাতে আমাকে সাহায্য করলেন, তো ব্যাপার কে? আপনি কে? আপনি কে বা তুমি কে যে তুমি আমাকে সাহায্য করতে এলে? তখন সেই লোক বলছে, আনা মালাকুম মিন আহলিস সামাইর রাবিআ, আমি চতুর্থ আসমানের ফেরেশতা, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। দাআউতা বিদুআইকাল আউয়াল, যখন তুমি প্রথম দোয়া করলে, ফাসামিতু লিআবওয়াবিস সামাই কাকা, যেন আসমানের দরজায় শব্দ হতে লাগলো। সুম্মা দাআউতা বিদুআইকা সানি, যখন দ্বিতীয় দোয়া করলে, ফাসামিতু আহলিস সামাই যাজ্জা, আসমানবাসীর যেন কেমন একটা শোরগোল শুরু হয়ে গেল। সুম্মা দাআউতা বিদুআইকা সালিস ফাকিলা লি দুআউ মাকরুব, বিপদগ্রস্তের দোয়া। ফাসাআলতুল্লাহ, আমি আল্লাহর কাছে চাইলাম, আইওয়াল্লিয়ানি কাতলা, যেন আল্লাহ আমাকে ক্ষমতা দেন, আমি তাকে হত্যা করব। দেখছেন, চতুর্থ আসমান থেকে সেই শব্দ পেয়ে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতার মাধ্যমে এইভাবে সাহায্য করার কথা কোরআন হাদিসে আছে না নেই? আছে। এটা একটা ঘটনা, এই ঘটনা একটা ঘটনা। আপনাকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করতে পারেন, কিন্তু আপনি হয়তো তাকে চেনেন না যে ফেরেশতা। আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা বদর যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন নাকি? 313 জন নিয়ে বাস বিজয় লাভ হয়েছিল? না, সাহাবা ফেরেশতা সহ সেখানে কি হয়েছিল? আপনার সাহায্য করা হয়। যাই হোক, এইরকমই আরেকটা ঘটনা। এক ছোট মেয়ে দাসী ছিল, এক আরবের এক কাবিলার দাসী ছিল। তারপরে তারা তাকে মানে মুক্ত করে দিল, আর সেই পরিবারেরই এক ছোট্ট মেয়ে গলার একটা মালা পরে বাইরে খেলা করছিল। সেই মেয়েটা সেখানে ছিল, দাসীও সেখানেই ছিল। খেলা করতে করতে সে যুগে মানে চামড়া দিয়ে মালা তৈরি করা হতো, বর্তমানে প্লাস্টিক, সে যুগে চামড়া দিয়ে মালাটা তৈরি করা ছিল, লাল রঙের ছিল। সেই মালাটা তার গলা থেকে খুলে পড়ে গেছে, কিংবা মেয়েটা গলা থেকে খুলে রেখে সে খেলা করছিল। উপর থেকে চিল দেখতে পেয়ে গোশত মনে করে মালাটাকে তুলে নিয়ে যায়। তারপরে মেয়েটা যখন মালা করে খোঁজ করে, কানতে লাগে, আমার মালা কই, আমার মালা কই। বাড়ির লোক তখন সরাসরি ডাইরেক্ট গিয়ে কার প্রতি সন্দেহ যায়? হ্যাঁ, এখন বুঝতেই পাচ্ছেন, যদি কোথাও কিছু বোমবাস্ট হয়, কে করলো? আল কায়দা। যদি কেউ কোথাও মারা যায়, কে করলো? হ্যাঁ, অমক। একবারে পরিষ্কার নাম নেই, কেন? বুঝতেই পারছে যে ওরাই করছে, অর্থাৎ করুক আর না করুক, হ্যাঁ, সরাসরি গিয়ে নাম পড়ে কার ওপরে? সোজার ঘাড়ে বোঝা। মাছরাঙা মাছ খায়, শুধু মাছরাঙাতেই মাছ খায়? সব পাখিতেই মাছ খায়, মাছরাঙার নাম হয়। যেহেতু মাছরাঙা নাম, মাছি, আরে মাছরাঙা তার নামই তো, ওই তো মাছ খাবে, আবার কেউ মাছ খায় নাকি?
অথচ সব পাখিতেই মাছ খায়, মাছরাঙার নাম হয়। এই বেচারি দাসী বলে এর গাড়ে গিয়ে পড়লো যে ওই নিয়েছে, চুরি করেছে। বল কোথায় রাখলি বল, বলছে আমি নিই নাই। বল না কোথায় রাখলি বল, তুই লুকিয়ে রেখেছিস। বলছে না আমি নিই নাই গো। বলছে না তুই নিয়েছিস। শেষকালে তার পেশাবের জায়গা পর্যন্ত খুঁজে দেখা হলো যে এই জায়গায় লুকিয়ে রেখেছিস কিনা। উনি বলছেন, মানে দাসী বলছে যে আল্লাহ তাআলা আমাকে সেদিনে শর্মিন্দা করেছিল, আর এই অবস্থায় সেই চিল আবার সেই দিকে ফিরে যায়, আর হঠাৎ করে সেই হার বা সেই মালা সেইখানেই পড়ে, আর তার ফলে আল্লাহ তাআলা আমাকে বাঁচান। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মুসলমান হন, এবং সেই মহিলা মসজিদে বসবাস করত, আর মাঝে মাঝে আয়েশার কাছে গিয়ে এই গল্পটা করত। তো মোট কথা, আল্লাহ তাআলা যখন কারো ফরিয়াদ শোনেন তখন আল্লাহ তাআলা তাকে বাঁচান। এখন শুনুন, দোয়া কার জন্য কার দোয়া কবুল হয় টাইম অনেক হয়ে গেছে। যদি কেউ গায়েবী ভাবে দোয়া করে তার দোয়া কবুল হয়। মা বাপ যদি ছেলের জন্য দোয়া, ছেলে মেয়েদের জন্য দোয়া কিংবা বদদোয়া করে তাদের দোয়া কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। তারপরে ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়। ওসিলা মানে কার? বাবা বড় পীরের কাদের জিলানীর ওসিলা না, ওসিলাকে 3 প্রকার ওসিলা, তাই না? 3 প্রকার ওসিলা দিয়ে দোয়া করলে কবুল হয়। আল্লাহর নাম গুণাবলীর ওসিলা, নম্বর 2 নেক আমলের ওসিলা, আর নম্বর 3 কোন ভালো লোকের কাছে গিয়ে বলুন হুজুর দোয়া করে দেন। এইরকম যদি কেউ দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। জাফর সাদেককে বলা হলো আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন? তিনি বললেন লাআল্লাকুম তাদউনা মান লা তা'রিফুনা, সম্ভবত তোমরা তার কাছে আহ্বান করো, তার কাছে চাও যে তোমাদেরকে চেনে না। কথাটা বুঝলেন? বললেন কেন দোয়া চাই আমরা পাই না কেন? বলে সম্ভবত তার কাছে চাও যে তোমাদেরকে চেনে না। তার মানে কি? আল্লাহ তাআলা তোমাদেরকে চেনে না, অথবা মা তা'রিফুনা, তোমরা আল্লাহকে চেনো না। তো যাকে চেনো না তার কাছে চাইলে কিছু পাও নাকি? সম্ভবত তোমরা তার কাছে চাও যাকে তোমরা চেনো না। ইব্রাহিম বিন আদমকে বলা হলো যে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন? অথচ আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো দোয়া কবুল করব। ক্বালা লান্না কুলুবাকুম মাইয়িতা, কেননা তোমাদের হৃদয় হচ্ছে মৃত, মারা গেছে। ওয়ামাল্লাযী আমাতাহা ক্বালা সামানি খিসাব, মাল্লেকে বলছে 8টি কারণে তোমাদের হৃদয় মারা যায়, 8টি কারণে তোমাদের হৃদয় মারা যায়। কি কি? আরাফতুম হাক্কাল্লাহ ওয়া লাম তাকুমু বিহাক্কি, আল্লাহর হক জেনেও হক আদায় করো না। কারাতুমুল কোরআন ওয়া লাম তা'মালু বিহুদুদি, কোরআন পড়ো কিন্তু কোরআন অনুযায়ী আমল করো না। ও তারপরে নুহিব্বু রাসূলুল্লাহ ওয়া লাম তা'মালু বিসুন্নতি, আল্লাহ রাসূলকে ভালোবাসো কিন্তু তার সুন্নাত অনুযায়ী আমল করো না। তারপর নাকশাল মউত ওয়া লাম তাস্তাইদ্দু লাহ, তোমরা মৃত্যুকে ভয় করো কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো না। আর শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান তোমাদের কি দুশমন না বন্ধু? দুশমন, কিন্তু তোমরা তাকে বন্ধু রূপে গ্রহণ করো। আর এই জন্যই তোমরা সবসময় পাপ করো আর জাহান্নামকে ভয় করো, অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো প্রস্তুতি তোমরা নিও না। আর জান্নাতের লোভ করো কিন্তু জান্নাত পাওয়ার জন্য কোনো আমল করো না। সুতরাং এইভাবে যদি তোমরা থাকো তোমাদের দোয়া কিভাবে কবুল হতে পারে? অন্য এক জায়গায় বলছে যে দোয়া করি দোয়া কবুল হয় না কেন? বলছে লিআন্নাকুম আরাফতুমুল্লাহ ফালাম তুতিউ, তোমরা আল্লাহকে চিনেছো অথচ তার অনুসরণ করো না, আনুগত্য করো না। আরাফতুমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম তাত্তাবিউ সুন্নাতা, রাসূলকে চিনো তার সুন্নতের অনুসরণ করো না। কোরআন চিনে তার উপরে আমল করো না। আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো না। জান্নাত চিনে জান্নাত জেনেও তোমরা জান্নাত প্রার্থনা করো না। আর জাহান্নাম চিনেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো না। শয়তানকে দুশমন চিনেও তাকে বন্ধু রূপে গ্রহণ করো। আর মরণকে চিনেও মরণের জন্য প্রস্তুতি নাও না। আর তোমরা মৃতকে দাফন করে আসো, অথচ সেখান থেকে কোনো উপদেশ নসিহত নাও না যে আমাকেও এই কবরে আসতে হবে, তার জন্য প্রস্তুত আছি। ওয়া তারাকতুম আয়ুবাকুম ওয়াশতাগালতুম বিআয়ুবিন নাস, নিজের ত্রুটি গোপন রেখে পরের ত্রুটি নিয়ে সমালোচনা করো, তার জন্যই তোমাদের দোয়া আল্লাহ কবুল করেন না। সুতরাং দোয়া কবুল হওয়ারও ব্যাপার আছে। দোয়া যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন বলে যে দোয়া কবুল করবেন তা না, কিছু বাধা আছে। সেই বাধা থেকে দূরে থাকলে, বিশেষ করে হালাল খাওয়া, এর আগে বলা হয়েছে হালাল না খেলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। যদি আমার পরনে কাপড় হারাম হয়, পেটের
আপনার পেটের ভাত যদি হারাম হয়, রক্ত চামড়া যদি হারামের হয়, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, তাকে ডাকার মতো ডাকতে পারি আর তিনি আমাদের ডাকে সাড়া দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।